হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের তৈরি করে দেখাবো ব্যাগ। তো এই ব্যাগটি তৈরি করতে আমি এখানে নিয়েছি 11 ইঞ্চি বাই 10 ইঞ্চি একটি কাপড়। এটা আমার ঘরেই ছিল। তারপর নিয়েছি সেম মাপেরই একটি শার্ট কলারের যে পেস্টিংটা দেওয়া হয় সেই পেস্টিং, সেম মাপের আরেক টুকরো কাপড়। তো পেস্টিংটা এখন আমি আয়রন দিয়ে লাগিয়ে নেব। যারা সেলাইয়ের কাজ জানে তারা অবশ্যই জানে পেস্টিংটি আয়রনে হিট দিয়ে লাগাতে হয়। তো আমি আয়রনে হিট দিয়ে পেস্টিংটি লাগিয়ে নিয়েছি। এখন আমি চেনটি লাগাবো। চেন লাগানোর জন্য এখানে একটি সেম কালারের চেন নিয়েছি। এই চেনটি সুই সুতার দোকানে পাওয়া যায় মাত্র 5 টাকা। তো আমার চেনটি লম্বা হচ্ছে 10 ইঞ্চি। তো আমার ব্যাগের মাপে যে সাইডে 10 ইঞ্চি রয়েছে সেই সাইডে চেনটি লাগাবো। তো এখন চেনটি লাগিয়ে নিচ্ছি। আর আমি নিচে যে একটি কাপড়ের টুকরো নিয়েছিলাম সেটা ভাবছি লাগাবো না। আপনারা চাইলে লাগিয়ে নিতে পারেন, চারধারে সেলাই করে নিলেই হবে। তো এখন আমি চেনটি লাগিয়ে নিচ্ছি ব্যাগের এক সাইডে। ব্যাগের এক সাইডে চেন লাগানো শেষ। এখন আমি চেনের উপর চাপ সেলাই দিয়ে নেব। সেম ভাবে আমি চেনের আরেক সাইডেও সেলাই করে লাগিয়ে নেব। চেন লাগানো শেষ। এখন আমি ওই সাইডেও চাপ সেলাই দিয়ে নিয়েছি। দুই সাইডে চাপ সেলাই দিয়ে নেওয়ার পর দেখেন কি সুন্দর লাগছে। তো এখন আমি ব্যাগটি 1 ইঞ্চি করে একটি কাগজ কেটে নিয়েছি। তো দুই সাইডে মাপ দিয়ে আমি কেটে নেব। আমার চ্যানেলে এরকম আরও অনেক ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর কোথাও বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আমার দুই সাইডে কাটা শেষ। এখন আমি দুই সাইডে সেলাই দিয়ে নেব। দুই সাইডে সেলাই দেওয়ার পর এভাবে ভাঁজ করে আমি একটি সেলাই দিয়ে নেব। দু সাইডে এভাবে সেলাই দিয়ে নেব। তারপরে আমার ব্যাগ বানানো কমপ্লিট। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে সেলাই করেছি। এখন আমি ব্যাগটা উল্টিয়ে নেব। উল্টানোর পর সুন্দরভাবে একটু আয়রন করে নিলেই ব্যাগটা লুক চেঞ্জ হয়ে যাবে। এই ব্যাগটা আপনারা হ্যান্ড পার্স বা পাউচ ব্যাগ হিসেবেও ব্যবহার করতে পারেন। ব্যাগটি মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আমার তো অনেক ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার ব্যাগটি কমপ্লিট, দেখতেই পাচ্ছেন ফাইনাল লুক। ভিতরে অনেক স্পেস রয়েছে। আমার কাছে দেখতে তো মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। দেখি ব্যাগের ভিতরে কি কি রাখা যায়। এখানে আমার মেকআপ ব্রাশ, লিপস্টিক আরও অনেক কিছু রেখেছি। হঠাৎ করে আমার মাথায় আসলো যে এই ব্যাগকে আরও একটু গর্জিয়াস করে তোলা যায় কিভাবে। তো আমার কাছে কিছু লেস ছিল, তো সেই লেসগুলো এখন আমি এই ব্যাগে লাগাবো।
আপনারা চাইলে লেস ছাড়াও এভাবে ব্যাগটি বানাতে পারেন। তো আমার মাথায় হঠাৎ আইডিয়া আসলো, আমার কাছে লেস আছে, তো আমি এখানে লেস লাগাই। তো এখানে আমি এই লেসটা লাগাবো ডবল করে। তো আমার কাছে ফ্যাব্রিক গ্লু আছে, তো ফ্যাব্রিক গ্লু দিয়ে আমি এখন এখানে লাগিয়ে নেব। ফ্যাব্রিক গ্লু দিয়ে আমি কর্নারে লাগিয়ে নিচ্ছি। এই ফ্যাব্রিক গ্লুটা অনেক কাজের। জামা কাপড় বা ওড়নাতে আপনারা স্টোন ওয়ার্ক বা ডলার বসাতে পারেন, ওঠার কোনো চান্স নেই। তো আমি কর্নার দিয়ে গ্লু লাগিয়ে লেসটি বসিয়ে দেব। লেসটি বসিয়ে 10 মিনিট ওয়েট করব যাতে একটু সুন্দরভাবে গামটা শুকায়। লেসের কর্নারও একটু গাম লাগিয়ে দিচ্ছি। সত্যি বলতে নিজের হাতে কিছু বানানোর মজাই অন্যরকম, নিজের কাছে একটি তৃপ্তি আসে। তো আমার টুকিটাকি এরকম অনেক কিছু বানাতে অনেক ভালো লাগে। সেমভাবে আমি আরেকটি লেস নিচে লাগিয়ে নিচ্ছি। লেস লাগানো শেষ, এখন এটা শুকানোর জন্য ওয়েট করতে হবে। তো আশা করি ব্যাগটি আপনাদের ভালো লাগছে, আমার কাছে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। তো এটা শুকানোর পরের ভিডিও। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে যাবেন।